আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে শিখাবো হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কন্টিনিউয়াস টেন্স আজকে কি শিখাবো সেটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আপনারা যারা বেসিক ইংলিশ গ্রামার শিখতে চান এবং চাকরি বাকরিতে ইংলিশে মানে পাশ করতে পারেন না বা ইংলিশ দেখে ভয় করতেছেন, তাদের জন্য আজকের এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে, কারণ ভিডিওর মাঝখানেও কিছু গুরুত্বপূর্ণ কথা থাকে। কোন জায়গায় যে কোন গুরুত্বপূর্ণ কথা আপনি মানে এড়িয়ে যাবেন টানাটানি করলে, তখন হয়তো বা আপনি ওই জিনিসটা শিখতে ব্যর্থ হয়ে যাবেন। এই কারণে বলবো আপনারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, কোনো টানাটানি করবেন না। আর ভিডিওটা যদি মানে দেখে ভালো লাগে তাহলে আগেই বলে রাখি, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, তাতে আপনাদেরই লাভ, আপনারা সুন্দর করে শিখতে পারবেন। তো যাই হোক, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এটাতে কি, এইটা হচ্ছে বাংলা চেনার উপায়। বাংলা বাক্যের শেষে দেখবে তেছি, তেসো, তেসেন অথবা সি, স, সেন, এগুলো থাকবে বাংলা বাক্যের শেষে। কিন্তু কিন্তু এখানে সময়ের উল্লেখ থাকবে। কিসের উল্লেখ থাকবে? সময়ের সময়ের উল্লেখ থাকবে উল্লেখ থাকবে আচ্ছা, যেমন আমি যদি একটা উদাহরণ দিই যে রাজা 7 দিন যাবৎ কাজটি করিতেছে। দেখেন এখানে তেছে আছে, আবার কি আছে? 7 দিন আছে, ঠিক আছে? তাহলে একটা সময়ের উল্লেখ আছে, এখানে কি আছে? উল্লেখ, সময়ের একটা উল্লেখ আছে। সুতরাং এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কি বুঝতে পারছি? অথবা বাংলা বাক্যের শেষে দেখেন তেছে আছে, কি আছে? তেছে আছে। আশা করি বুঝে গেছেন। এইভাবে যদি বলা হয় যে নাজমিন 2 ঘন্টা হইতে ঘুমাইতেছে, তাহলে কিন্তু সেটা কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কি বুঝতে পারছি? তো এখন এটার হচ্ছে সাহায্যকারী ভাব হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। এই টেন্সের সাহায্যকারী ভাব হচ্ছে কি? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। আচ্ছা, গঠন প্রণালী। এবার আসেন গঠন প্রণালীতে প্রথমে লিখতে হবে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা কি? হ্যাজ বিন। আচ্ছা, কোথায় হ্যাভ বিন কোথায় হ্যাজ বিন বসবে আমি একটু পরে লিখে দিচ্ছি, সঙ্গে থাকুন। প্লাস মূল ভার্ব। কি ভার্ব? মূল ভার্বের P1 তে বুঝবেন প্রেজেন্ট ফর্ম, প্লাস আইএনজি, প্লাস অবজেক্ট, প্লাস সিন্স অথবা ফর, প্লাস আদার্স। এখন আর একটা বিষয় আমি বলে দিই যে সিন্স কোথায়, ফর কোথায়, তাই না? দেখেন, হইতে অথবা থেকে বুঝালে সিন্স বসে। কি বসে? সিন্স বসে। আচ্ছা, যাবত অথবা ধরে, যাবত অথবা কি? ধরে বুঝালে ফর বসে। আচ্ছা, এখন হ্যাভ বিন কোথায়, হ্যাজ বিন কোথায়, এগুলো একটু মনোযোগ দিয়ে দেখেন। আমি কিন্তু এখান থেকে ইংলিশে আপনাদের ট্রান্সলেশন করে দেখাবো। আচ্ছা, ফার্স্ট পারসন হলে হ্যাভ বিন বসে। আচ্ছা, তারপর হচ্ছে সেকেন্ড পারসন, সরি, আমার পেনের কালারটা একটু ঠিক করে দিচ্ছি। আচ্ছা, সেকেন্ড পারসন হলে হ্যাভ বিন বসে। সেকেন্ড পারসন হলে কি বসে? হ্যাভ বিন বসে। থার্ড পারসন সিঙ্গুলার, এ চাইতে হয় সিঙ্গুলার হলে
হ্যাজ বিন বসে, হ্যাজ বিন বসে। এবার থার্ড পারসন প্লুরাল, পিএলতে হয় কি, প্লুরাল হলে হ্যাভ বিন বসে। আচ্ছা, যারা এই পার্সনসে নেন না তাদেরকে বলবো যে আই বাটনে একটা পার্সনের ক্লাস আছে, ওখানে দেখে নেবেন। পার্সন আমি 1 মিনিটে একটু শিখিয়ে দিছি, আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না, ওখান থেকে আপনারা শিখে নেবেন। আচ্ছা, এখন আমি ট্রান্সলেশন করে দেখাই, মানে বাংলাটাকে ইংলিশ করে দেখাবো এখন, ঠিক আছে? যদি বলি নাজমিন, নাজমিন 2 ঘন্টা যাবত ঘুমাইতেছে, ঘুমাইতেছে। আচ্ছা, তেসে আছে কি না দেখেন, এখানে তেসে আবার এখানে 2 ঘন্টা আছে, ঠিক আছে? সুতরাং এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রথমে নেব কি, নাজমিন, নাজমিন, আচ্ছা নাজমিন। তারপর সাজিকের ভাব নেব কি, হ্যাজ বিন। কেন হ্যাজ বিন হলো, হ্যাভ বিন হলো না কেন? নাজমিন থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য হ্যাজ বিন, এই যে একটু আগে লিখে দিলাম যেটা। তারপর বলছে মূল ভাবের প্রেজেন্ট ফর্ম, ঘুমানোর ইংলিশ কি, স্লিপ, স্লিপ, কিন্তু তার সাথে কি নিতে হবে, আইএনজি। গঠন প্রণালীতে আপনারা দেখেন এটা আছে। তারপর তারপর বলছে অবজেক্ট, অবজেক্ট যেহেতু আমাদের এখানে নেই, এখানে আমরা যাবতীয় ইংলিশ নেব। যাবতীয় ইংলিশ হলো ফর। আচ্ছা, তারপর কি, 2 ঘন্টা, 2 আওয়ার্স, 2 আওয়ার্স। আশা করি আপনারা বুঝে গেছেন এটা। যদি বুঝতে সমস্যা হয় আমি বলি আবার, ওই সাবজেক্টটা নিলাম, সাবজেক্ট নাজমিন, তারপরে সাজিক রব হ্যাজবিন নিলাম, ঘুমানোর ইংলিশ কি, স্লিপ, তার সাথে তেসে আছে এই কারণে আইএনজি, তারপরে এই ঘুমানোর পাশে যে ওয়ার্ডটা আছে সেটি নিলাম, যাবত ইংলিশ ফর, তার পাশে 2 ঘন্টা আছে, এই 2 আওয়ার্স এইটি নিলাম। এখন আপনারা বলবেন যে এইভাবেই কি ট্রান্সলেশন করতে হয় পিছন থেকে? আমি হ্যাঁ দিই, এইভাবেই করতে হয়। যদি বলি আবার যে রাজা, রাজা 7 দিন হইতে কাজটি, রাজা 7 দিন হইতে কাজটি করিতেছে, করিতেছে। আচ্ছা, তেসে আছে না, আবার 7 দিন আছে না, তাহলেই বুঝতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রথমে কি নিতে হবে, রাজা। আচ্ছা, রাজা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে আমরা কি নেব, হ্যাজ বিন, হ্যাভ বিন নিব না এখানে। এবার শেষের থেকে আসি, শেষে কি আছে, করা, করা ইংলিশ কি, ডু, কিন্তু তার সাথে তেতে আছে এই কারণে আইএনজি। তার পাশে কি আছে, কাজটি, তাহলে টি থাকলে কি হয়, দা, আর কাজের ইংলিশ হচ্ছে ওয়ার্ক। তার পাশে কি আছে, হইতে, হইতের ইংলিশ কি, সিন্স, সিন্স। তার পাশে কি আছে, 7 দিন, দেখেন 7 দিন ইংলিশ কি, 7 ডেজ, 7 ডে, কিন্তু 7 দিন অনেকগুলো দিন, এই কারণে এস দিলাম, 7 ডেজ। কি বুঝতে পারছেন? প্রথমে আমরা রাজা নিলাম, রাজা নিলাম, তারপর সাজির ভাবটা নিলাম, নেওয়ার পর এই যে করা ইংলিশ নিলাম কি, ডু, তেতে আছে আইএনজি, টি থাকলে দা, কাজের ইংলিশ কি, ওয়ার্ক, হইতের ইংলিশ সিন, 7 দিন ইংলিশ 7 ডেজ। আশা করি আপনারা এটা বুঝে গেছেন, আপনাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না। আর যদিও কোথাও সমস্যা হয়ে থাকে যে বোঝেন নাই বা এমন কোনো ঝামেলা মনে হচ্ছে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আর যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই ফলো করে দিবেন। আশা করি আমি আপনাদের সুন্দর সুন্দর করে এভাবে টেন্সগুলো বুঝিয়ে দেব এবং আরও ইংলিশের বেসিক যত খুঁটিনাটি আছে সমস্ত কিছু বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক পেতেই পারি, তাই না? একটা লাইক করে দেবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা যদি বুঝতে কোনো সমস্যা হয় আবার প্র্যাকটিস করেন, আবার দেখেন ভিডিওটা। আল্লাহ হাফেজ।